নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। গোপালনগরের তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ চঞ্চল এলাকায়। হাবড়া উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চ মাতালেন কার্তিক দাস বাউল এবং সোমলতা ব্যান্ড। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি পরিচালনায় অশোকনগরে অনুষ্ঠিত হচ্ছে শিশু উৎসব। বসিরহাটে অনুষ্ঠিত হল মহকুমা সংস্কৃতি এবং বই মেলা। জেএমজি মুভিজ নিবেদিত তোর একটু ছোঁয়া মুক্তি পেল সম্প্রতি। এবারে আসছে বিস্তারিত খবরে। গোপালনগরের তৃণমূল কংগ্রেস কর্মী তাপস পালের বাড়িতে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার অভিযোগের তীর বিজেপির দিকে। রাত 11:28 নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে অত রাতে কিছু না দেখতে পেলেও পরদিন সকালে জালের কাঠি, কাচের টুকরো এবং সুতো দেখে গোপালনগরের তৃণমূল কংগ্রেস কর্মী তাপস বাবুর বুঝতে ভুল হয়নি যে গতকাল রাতে তার বাড়িতে পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়। আমার ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে দুটো বোমের শব্দ, খুব বিকট শব্দ শুনতে। তারপরে আমি আমার সিঁড়ির ঘরের গেটটা খুলে আমি উপরে উঠে আশেপাশে তাকাই, কাউকে আমি দেখতে পাই না। তারপর আমি মনে করেছিলাম যে হয়তো ওটা বাজি হতে পারে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির কার্নিশে বোমের দাগ, জালের কাঠি, কাচ এবং টিনের কিছু মালপত্র এবং বোমের যে সুতুলি থাকে সেই সুতুলিগুলো আমার এইখানে পড়ে থাকে, দেখতে পাই। দেওয়ালে চার্জ করা হয়েছে এবং দেওয়ালে চার্জ করা হয়েছে, এবং একটা আমার নিচের দেওয়ালে, একটা উপরে কার্নিশে, গ্রিলের কার্নিশে। তাপস বাবু জানান, বেশ কিছুদিন যাবৎ অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তিকে তার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তিনি। কিছুদিন ধরে আমি দেখছি এই এলাকায় কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ঘোরাঘুরি করছে, এবং গতকালকে আমি এই ঘটনার পরে যখন দু একজনের কাছে জিজ্ঞাসা করলাম, শুনলাম একটা অটো আমার বাড়ির থেকে প্রায় 100 গজ দূরে দাঁড়িয়ে ছিল, তারপরেই এই শব্দটা হয়। সেই ব্যক্তিদের কারা করলো বলে মনে হচ্ছে আপনি? আমি দেখতে পাইনি, এটা সেইভাবে আমি চিনতেও পারিনি, সুতরাং অজ্ঞাত পরিচয় ছাড়া আমার এই মুহূর্তে কিছু বলবো না। ঘটনার অভিযোগ বিজেপির দিকে। নিশ্চয়ই বিরোধী দল তো বটেই, আমার দলের লোকেরা নিশ্চয়ই আমার এরকম করবে না বা আমাকে মারবার চক্রান্ত করবে না। কারা বিরোধী দল এখানে বিজেপি বেশি আর কি একটু মাথাচাড়া দিচ্ছে। বিজেপিটা করতে পারে? হ্যাঁ, বিজেপিটা করতে পারে। রাত 11:28 নাগাদ পরপর দুটি বোমা বিস্ফোরণের পর অটো এবং মোটর সাইকেলের আওয়াজ পায়, জানান তাপস পালের ছেলে কৌস্তব পাল। ঠিক 11:30 নাগাদ ঘুমাবো, মানে জাস্ট ঘুমের ঝোলটা এসছে, তখন পাক্কা 11:28 নাগাদ প্রথমে একটা বোম্বিং হয়। তাতে আমি ভয় পেয়ে গেছি, তার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় আরেকটি বোম্বিং হয়। তৃণমূল কংগ্রেস কর্মী তাপস পাল জানান, বিধানসভা নির্বাচনের 3 মাস আগেও এই বোমা বিস্ফোরণ ঘটে তার বাড়িতে। আবারও তার বাড়িতে এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্কিত তাপস বাবু। এর আগে বিধানসভা নির্বাচনের ঠিক 3 মাস আগেও একবার আমার বাড়িতে এরকম বোম মারা হয়েছে। সেটা কারা মেরেছিল? সেটা ওইরকম আমি তো জানতে পারিনি, কিন্তু পুলিশ প্রশাসনকে জানানোর পরে তারা সে ব্যাপারে খুব একটা কিছু হয়। সন্দেহ কাদের করেছিল? সন্দেহ তখন তো আমার বিরোধীরাই নিশ্চয়ই এটা করেছে। ঘটনার অভিযোগ জানানো হয় স্থানীয় থানায়। এই ঘটনার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার জানালেন বিজেপি নেতৃত্ব কেডি সিং। মাঝে মাঝেই বোম পড়ে, ইলেকশন এলেই তার বাড়িতে বোম টোম পড়ে, এর আগেও সেটা ঘটেছে। আর দোষ দিতে হয়, বিজেপি ছাড়া তো প্রতিদ্বন্দ্বী কেউ নেই, সামনে ইলেকশন, তাই দোষ দিতে হয়, তাই দোষ দিচ্ছে। তো বিজেপি শাসক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বোম মারবে, এটা যেমন অবিশ্বাস্য, তেমন এটা বিশ্বাস্য যেটা গোষ্ঠীতে যদি তার বাড়িতে বোম পড়ে থাকে তাহলে সেটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, তাছাড়া অন্য কিছু নয়। মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে হাবড়া উৎসব 2016। উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চ মাতাতে উপস্থিত ছিলেন কার্তিক দাস বাউল এবং সোমলতা ব্যান্ড। 13 জানুয়ারি বুধবার নানা প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো হাবড়া উৎসবের দ্বিতীয় দিন। এদিন ডগ শো, নাটক, নৃত্য অনুষ্ঠান ছাড়াও আয়োজিত হয়েছিল অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতাতে এদিন হাজির হয়েছিলেন কার্তিক দাস বাউল। হাবড়া উৎসবে আমি প্রথমবার বুঝতে পারছি, আশা করছি খুব ভালো লেগেছে। হাজির ছিলেন সোমলতা এবং তার পুরো টিম।
হাবড়াতে আগেও অনেক বছর করেছি এবং যতবারই এসেছি হাবড়ার এক্সপিরিয়েন্স সাপোর্টিভ অডিয়েন্স প্রচণ্ড এনার্জেটিক এবং হাবড়া উৎসবটাও যে তার ব্যতিক্রম হবে না এরকমই আশা করছি। এখনও যদিও স্টেজে ওঠার সময় আসেনি, স্টেজে উঠলে অডিয়েন্সের ভাইবস পেলে আরও বেটার বলতে পারবো। বাট আমি শিওর হাবড়াতে এখনও অব্দি যা যা এক্সপিরিয়েন্স আছে অল আর ভেরি গুড অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড অ্যাগেন এবং আশা করছি এখানেও আজকেও কারণ উৎসবেও আমরা একটু এনজয় করবো। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীফ সংঘের পাশে। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। প্রতি বছরের মতো এবারেও অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় শুরু হলো শিশু উৎসব। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ৫৫ বর্ষে পা দিল এবারের রাজ্যভিত্তিক শিশু উৎসব। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠান চলবে 5 দিন ব্যাপী।
বৃহস্পতিবার শিশু শোভাযাত্রা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ওই শোভাযাত্রায় এলাকার প্রাথমিক, নার্সারি এবং হাই স্কুলগুলি অংশ নেয়। বসিরহাটে আয়োজিত মহকুমা সংস্কৃতি এবং বইমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রমিক ভট্টাচার্য। বসিরহাটে আয়োজিত হলো মহকুমা সংস্কৃতি এবং বইমেলা। পতাকা উত্তোলন এবং ফিতে কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। এলাকার বিশিষ্টজনেরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রমিক ভট্টাচার্য। ওই বইমেলা আমার এমনি ভালো লাগে, সব বইমেলাতেই যাই। এর আগেও পশ্চিমবঙ্গের একটা বইমেলায় গেছি, কল্যাণী বইমেলায় গেছি, অন্য জায়গাতেও গেছি। এই নিয়ে এটা আমার চতুর্থ বইমেলা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে বাংলা ছবি তোর একটু ছোঁয়া সম্প্রতি মুক্তি পেল বড় পর্দায়। পরেশ পাল, সোমনাথ পাল পরিচালিত এবং JMT মুভিজ নিবেদিত ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে বাংলা ছবি তোর একটু ছোঁয়া মুক্তি পেল সম্প্রতি। ছবিতে কাজ করেছেন রাত্রি, অভিরাজ সহ অনেকেই। ছবিতে নিজের ক্যারেক্টার সম্পর্কে অভিক ঘোষ জানান, আমার ওই হিরোর সঙ্গে একটা টাক্কার হবে। আমি বিখ্যাত গায়ক, ও তখন নবিশ। একটা সময় এত ভালো গান গাইবে, ওকে আমি 500 টাকা গিফট করব এবং অসম্মানিত হবে। টাকাটা হাতে না দিয়ে ফেলে দেবো পায়ের কাছে এবং ওকে টাকাটা তুলতে বাধ্য করব। কিন্তু একটা সময় আসবে যখন ও কম্পিট করে আমাকে হারিয়ে দেবে, গান এত ভালো গান গাইবে, তখন সেই 500 টাকা আমাকে ফেরত দেবে। এরকম একটা ইনসাল্টিং ব্যাপারটা আছে। তো ছবি তো আমার নেগেটিভ ক্যারেক্টার। ছবি নিয়ে নানা কথা বললেন পরিচালক পরেশ পাল। কন্টেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্ম আর কি। আর তার মধ্যে ইমোশনটা আমি রেখেছি আর কি, মানে বাংলা মেন্টালিটি যেটা, যে ইমোশনটা সেই যেটা দরকার আর কি, সেই জিনিসটা রয়েছে। এটা ফুললি একদম মিউজিক্যাল কন্টেন্ট বই। বাবা দীর্ঘদিনের অভিজ্ঞ, তুমি তোমার প্রথম ছবি কেমন অভিজ্ঞতা হলো নতুন প্রথম ছবিতে? অভিজ্ঞতা ভালোই হয়েছে। অভিরাজ খুবই মানে হেল্পফুল। আর অনু যে নতুন যে নায়িকা আর কি, ও খুব হেল্পফুল। রাত্রিও ভালো, মানে ওদের সঙ্গে মোটামুটি ভালোই কেমিস্ট্রি ছিল। আর অরুণবাবু খুব হেল্প করেছে, সবাই মানে টোটাল টিম আমাকে খুব হেল্প করেছে। ছবিতে সঙ্গীত পরিচালনা ছিলেন ওম শর্মা। নতুন বছরে তো স্টার্টিং হলো খুবই ভালো, নতুন ছবি এলো আমার মিউজিক। তো এমনি সবাই যে বলে যে অন্য ধরনের একটা মিউজিক করেছি,
কিন্তু অন্য ধরনের মিউজিক না, এটা খুবই সিম্পল মিউজিক যেটা সাধারণ মানুষ শুনতে পারবে, গুনগুন করতে পারবে, এনজয় করতে পারবে। ছবির নায়িকা রাত্রি আমাদের বলেন, ছবিতে অবশ্যই আমাকে দেখা যাবে একটা নতুন চরিত্রে। সব ছবিতে ডেফিনেটলি আমাকে, আমি ছবির হিরোইন, কিন্তু দেখা যাবে একটা সিরিয়াস ক্যারেক্টারে, যেখানে মেয়েটি একটা, অরুণ ব্যানার্জি আমার বাবা হয়েছেন ছবিতে একজন মিউজিক নিয়ে ছবি আমাদের, তো মিউজিক কোম্পানির মালিক আমার বাবা, আর আমি তার মেয়ে, খুব ভালো গান করি, গানকে ভালোবাসি। আর অভিরাজ, ওর নাম হয়েছে ছবিতে ভাগ্য, যে খুব ভালো গান করে, গায়ক হওয়ার জন্য স্ট্রাগল করছে। তাকে আমি কিভাবে হেল্প করছি, কিভাবে সে গায়ক হয়ে উঠছে, কিভাবে আমার এই মিষ্টি সুইট ক্যারেক্টারটা কিভাবে একটা সময় গিয়ে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, তো সেই নিয়েই একটা সুন্দর রোমান্টিক প্রেম কাহিনী, তার মধ্যে সব কিছু আছে, মিলিয়ে মিশিয়ে ছবিটা তোর একটু ছোঁয়া। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060।